এই আরাবল্লী পর্বত দেখে নাও, এখানে কিন্তু এটি রয়েছে আরাবল্লী। দেখো হাতে তোমাদের মাত্র আর কয়েক ঘন্টা, তারপরে তোমাদের শুরু হচ্ছে মাধ্যমিক ভূগোল পরীক্ষা। এই ভূগোল পরীক্ষায় তোমাদের লাস্ট মিনিট কতগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং নিয়ে এসেছি, যেগুলো তোমাদের কিন্তু কালকের জন্য ভূগোলের জন্য কিন্তু সেগুলো কম্পালসারি বা কমন। সেই কমন তোমাদের ম্যাপ পয়েন্টিং কোনগুলো রয়েছে তোমরা এক ঝলক দেখে নাও, এবং উত্তর সহ আমি তোমাদের বলে দেবো। দেখো, যেগুলো কোথায়, বেঙ্গালুরু। এরপরে পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র দিতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সিলিকন ভ্যালি, তোমাদের বেঙ্গালুরু বললাম। এরপরে রয়েছে দেখো ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তারপর দেখে নাও তোমাদের রয়েছে, এই দেখো, এই আরাবল্লী পর্বত দেখে নাও, এখানে কিন্তু এটি রয়েছে আরাবল্লী পর্বত। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রয়েছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, বা আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্র বলতে পারো, ইন্টারন্যাশনাল মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে রয়েছে লোকটক হ্রদ মণিপুরের, এই দেখো মণিপুরের লোকটক হ্রদ, মিষ্টি জলের হ্রদ। এরপরে রয়েছে দেখো পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র, পূর্ব ভারতের, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের এই দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সুন্দরবন ম্যানগ্রোভ উদ্ভিদ, এগুলো কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। এটা রয়েছে চিল্কা হ্রদ বা চিলিকা হ্রদ, ঠিক আছে। রয়েছে কিন্তু মহানদী, এটি রয়েছে কিন্তু মহানদী। তারপরে দেখে নাও, এখানে রয়েছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কি, চেন্নাই, ঠিক আছে, চেন্নাই। ওকে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে, হ্যাঁ, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই অঞ্চলটি, করমণ্ডল উপকূলে দেখো এই অঞ্চলটি, মানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এরপর রয়েছে দেখো এটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, দেখে নাও এটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা তুলা উত্তোলক অঞ্চলও বলতে পারো। আর এই পাশে যেটি রয়েছে লাল, এটি কিন্তু লোহিত মৃত্তিকা অঞ্চল। ওকে, হয়ে গেল এটা। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের এই যে ভারতের একটি বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি ইন্দিরা গান্ধী। এরপরে রয়েছে দেখো এই অঞ্চলটি দেখতে পাচ্ছ, এটা রয়েছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে চিত্তরঞ্জন, ভারতের একটি কি বলবো, ভারী ইস্পাত শিল্প কেন্দ্র, চিত্তরঞ্জন একটি ভারী ইস্পাত শিল্প কেন্দ্র। তারপরে এখানে রয়েছে দেখো লোকটক হ্রদ। তারপরে এটা রয়েছে কৃষ্ণা নদী, দেখে নাও কৃষ্ণা নদী, দেখো কিভাবে কিভাবে করেছে কৃষ্ণা নদী, এটি কিন্তু একটু আগে বললাম কৃষ্ণ মৃত্তিকা। এরপরে এটা বললাম করমণ্ডল উপকূল, এটা বললাম পূর্বঘাট, দেখো পূর্বঘাট পার্বত্য অঞ্চল বা পূর্বঘাট অঞ্চল। তারপরে হচ্ছে মুম্বাই কিন্তু পশ্চিম ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। বোঝা গেল? তাহলে আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরে চলো তোমাদের রয়েছে দেখো দিল্লি বলা হয়েছে বিন্দু পর্বত। দেখো বিন্দু পর্বত সেই এই কর্নারের ঠিক একটু পূর্ব দিকে, এটা বিন্দু পর্বত, ঠিক আছে। এরপরে হচ্ছে ভারতের, এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন, সব থেকে কম বৃষ্টিপাত